জাওম আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। জাওম আপনি নিজেকে মিউট করে রেখেছেন। আপনার নিজেকে আনমিউট করে কথা বলতে হবে। নিজেকে মিউট করে রেখেছেন। হ্যাঁ, হ্যাঁ। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। বলেন। হ্যাঁ। ওকে। আপনি বলতে চাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ ক্রিয়া করতে পারে না। এটাই তো বলতে চাচ্ছেন? এটা আমি কোথায় বলতে চাইছি? না তাহলে আপনার মানে উদ্দেশ্যটা কি? কিসের উদ্দেশ্য? মানে এখন আলোচনা করলেন যে এই যে বিষ ব্যাপারে, ওই যে রানের মধ্যে বিষ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছিল। ওইটার মানে উদ্দেশ্য মানে আপনার আজকের টপিকটা কি আসলে? আজকের টপিক হচ্ছে উন্মুক্ত আলোচনা। একজন এসে আমাকে আপনি যদি আলোচনাটা পুরোটা শুনে থাকেন তাহলে তো আপনি নিজেই বুঝতে পারবেন যে আলোচনার টপিকটা কি? কি নিয়ে তো একটু আগে আলোচনা হচ্ছিল। আপনি কি শোনেন নাই নাকি শুনতে কষ্ট হইছে হ্যাঁ, কোনটা? মানে শুনছি বলতে আমি মানে তাহলে কি হয়তো শুনছেন? কি শুনছেন? অনেকে ওই যে এর আগের অনেক জন এসে কি জিজ্ঞেস করছিল? কি শুনছেন? মানে ওই ওনার কি প্রশ্ন করছে ওনাকে শুনি না, কিন্তু ওই আলোচনাটা শুনলাম যে ওই কয়েকটা দলিল দিছে যে বিষ খাইছে এটা, আ মানে না, এটা মানে না, প্রশ্নটা না, শুনতে আপনি পারি না। বুঝতে ভুল করেছেন। আপনি বুঝতে ভুল করেছেন। আপনাকে বলে দিচ্ছি। ওই হ্যাঁ, ব্যক্তি হ্যাঁ, এসে বলেন। জিজ্ঞেস করছিল যে সে কিছু মুমিনের কাছ থেকে শুনে আসছে যে সেই মুমিনরা বলছে যে নবী মোহাম্মদ তো বিষ খাইছিল তারপরেও নবীর কিছুই হয় নাই। হ্যাঁ? নবী বিষ হ্যাঁ। খায় তো ড্যাংড্যাঙায় হাইট্টা আসছে। হ্যাঁ? কিচ্ছু হয় নাই। বিষে নবীরে কিছু করতে পারে না। এইটাই হইলো আল্লাহর মজেজা। এইটা হইলো নবীর মজেজা। এইটা কিছু মুমিন ওই ভাইকে বলছে। তখন ওই ভাইটা আচ্ছা, এসে আমাকে জিজ্ঞেস আহ, করছে, কথা শুনে ওই নেন, ভাইটা কথার তো মাঝখানে কথা বলবেন না। কথার মাঝখানে কথা হ্যাঁ, বলেন না। কথা শোনেন আগে। ওকে, বলেন। ওই মানে এর আগে যিনি এসেছিলেন তিনি এসে আমাকে জিজ্ঞেস করতেছিলেন, আসিফ ভাই এই যে নবী তো বিষ খাইছিল, তারপর তো তার কিছু হইল না তো, বিষে তো কোনো ও কিছু করতেই পারলো না। তো এইটাই তো প্রমাণ করে যে সে একজন নবী ছিল, তাই না? তখন আমি তাকে উত্তর দিলাম যে সে তো আসলে বিষটা গলধকরণ করে নাই, মানে একদম মানে গলার ভিতরে নেয় নাই। নবী যদি হ্যাঁ, এইটা প্রমাণ করার জন্য আহ, এটা করতো যে সে নিজেকে নবী প্রমাণ করার জন্য যদি সে বিষযুক্ত মাংসটা কত করে গিলা ফেলাইতো, গিলা কইতো যে এই দেখ বেটা, আমি তো আল্লাহর নবী, আমি তো এই সমস্ত বিষ ফিস আমার কিছুই করবার পারবো না। হ্যাঁ, আল্লাহ আমার হেভি স্পেশাল পাওয়ার দিছে, এই বিষ ফিস আমি তোরা যত খুশি বিষ মাখা, আমি সব খাই এলাম, সব খায় তারপর ডুব করে ঢেকুর দিমু একটা, সব বেশি কিছুই হইব না আমার। এইরকম যদি হইতো তাহলে তো মানে ওই ইহুদি মহিলাও বুঝতে পারতো যে হ্যাঁ সে তো আসলে সত্যিকারের নবী, বাপরে বাপ এ তো আল্লাহর পুরা নবী। হ্যাঁ, বিষ খায়, কতগুলা বিষ দিলাম, বিষ খাওয়া কিছুই হলো না বেটার। হ্যাঁ, তাইলে তো এত নবী ছাড়া আর কেউ না। কিন্তু ঘটনাটা তো এরকম ঘটে নাই। ঘটনাটা ঘটছিল যে সে মানে মোহাম্মদ বিষটা মুখে নিছিল, মুখে নিয়ে তারপরে টের পাইছে যে এটার ভিতরে বিষ আছে, তখন নাকি জিব্রাইল এসে তারে কইছে। জিব্রাইল বেটাও কিরকমের বেয়াদব, কিরকমের বদমাইশ। সে আইলো তো আইলো, মানে আগে আইলো না, মুখে নাওনের পরে আইলো। মুখে নাওনের পরে আইলো জিব্রাইল বেটায়, জিব্রাইল বেটায় নাকি মোহাম্মদ রে কইছে যে এটার ভিতরে বিষ আছে। মোহাম্মদ তখন সেই মাংসটা পুত করে ফালাই দিচ্ছে মুখের থেকে, মুখের থেকে ফালায় কইছে এটার ভিতরে বিষ আছে। তো এই ছিল ঘটনা। এরপর ওই এবং মোহাম্মদের সাথে যে সাহাবীরা ছিল তাদের ভিতরে একজন আবার বিষটা খায় ফেলাইছিল, খায় আবার ওই বেটা আবার মরে গেছে। হ্যাঁ? এখন ওই ইহুদি মহিলা যখন বিষটা খাওয়ায় তখন সে তাকে বলতেছিল যে আমি দেখলাম যে আপনি আসলে নবী কিনা। এই জিনিসটা আমি টেস্ট করার জন্য বিষটা মাখাইছিলাম। আপনি আমাদের লোকজনের উপর যে অত্যাচার করছেন, আমার লোকজনদেরকে যে কষ্ট দিচ্ছেন, এই কারণে আমি বিষটা মিশাইছি, এটা দেখার জন্য যে আপনি আসলেই নবী কিনা। এবং নবী মোহাম্মদেরও সেই বিষে ক্ষয়ক্ষতি হয়েছিল। মুখে যে নিছিল সেই মুখে নেয়ার কারণে তার আলজিব্বা এবং তালুতে ক্ষতচিহ্ন তৈরি হয়েছিল, বিষের ক্ষতচিহ্ন। এবং পরবর্তীতে সে যখন মরে, সে যখন অনেক কষ্ট পায় মরে, একেবারে কুত্তার মতো মরে যখন সে, মানে একেবারে নিকৃষ্ট কুত্তার মতো যখন সে মরে, সে তো যেহেতু অনেক মানুষ মারছে, অনেক মানুষকে খুন করছে, অনেক মানুষকে খুনের হুকুম দিছে, মানে গণহত্যা চালাইছে, রেপ করছে, মেয়েদেরকে রেপ করছে, এইগুলার কাফফারা হিসেবেই হয়তো সে এত কষ্ট করে মরছে। সে শেষ জীবনে শেষ মানে মৃত্যুর আগে নিজেকে সুস্থ করারও চেষ্টা করছে, কিন্তু নিজেকে সে সুস্থ করতে পারে নাই। অনেক সূরার কালাম পড়ছে, সিঙ্গা লাগাইছে, সূরা টুরা পড়ে নিজের নিজে ফু দিছে, কিন্তু কিছুতেই কিছু কামায় নাই।
তারপর সে মৃত্যুর সময় আয়েশারে বইলা গেছে, ওই যে খায়বারে যে বিষ খাইছিলাম ওইটার ব্যথা এখনো আমার কষ্ট দিচ্ছে, এবং সেই বিষক্রিয়ায় আমার এখন প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এইগুলো সবই হচ্ছে গিয়ে সিরাত এবং নবী মোহাম্মদের সহিহ হাদিসের কথা। একটা কথাও আমি নিজে থেকে বলি নাই। আমি নিজে থেকে কি কোনো কথা বলছি? হ্যাঁ, বুঝতে পারছি আপনি বলেন না। এখন আমি বলি, আপনি শোনেন। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, বল। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষ ছিলেন না? মানুষ ছিলেন না কি ছিলেন, এটা তো মানুষই তো থাকার কথা, মানে কি থাকবে আর। হ্যাঁ, আমাদের তো মতে উনি অবশ্যই তো সে একটা লুচ্চা মানুষ ছিলেন, লম্পট মানুষ ছিলেন, ধর্ষক মানুষ ছিলেন। হ্যাঁ, আপনি যেমন আপনি অন্যকে এরকমই ভাববেন। যাই হোক, ব্যাপার না না। না না, আমি তো লুচ্চা, ঠিক তার আছে? সে যে লুচ্চা সেটার প্রমাণ, দলিল প্রমাণ যদি আপনার লাগে তাহলে আপনি বলে দিবেন আমাকে। আচ্ছা, ওইটা আয়েশা নিজে পরে, বলছে, ওইটা, আয়েশা নিজে হ্যাঁ, বলছে, আয়েশা নিজে অনেকগুলা হাদিসে বলছে তার তার যে স্বামী ছিল সেই বেড়া ছিল, মাইয়া দেখলে, সুন্দরী মাইয়া দেখলে তার জামাইয়ের আলোর দোষ ছিল। সুন্দরী মাইয়া দেখলে ওই মাইয়া সে ছাড়তো না। হ্যাঁ, দাসী ওইটা বান্দি পরে আলোচনা বুড়ি করি। ছুরি, আগে আগে দাসী আমাদের বান্দি বুড়ি টপিকটা ছুরি। আলোচনা করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি তো হ্যাঁ, আমার কথার মানে যদি আপনি আমার কথার অপোজ করেন তাহলে তো আমার সেই কথার সম্পর্কে আমার দলিল হ্যাঁ। দেখাতে হবে। না, না, আসলে তো আপনি অন্য টপিকসে চলে যাচ্ছেন। ওইটা পরে আলোচনা করি আরকি। আপনার আচ্ছা ঠিক টপিকসটা আছে, তো ওইটা আমরা, ওইটা ঠিক আছে, নবী লুচ্চা ছিল কিনা এটা কিন্তু আলোচনা করে যাবেন, আবার মানে পট করে চলে যায় না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা বলতেছিলাম, নবী কি বলছে যে আমি তোমাদের মতো মানুষ, শুধু আমার কাছে ওহী নাজিল হয়, তোমার কাছে ওহী নাজিল হয় না। ওকে, দেন। প্রথম যেদিন ওহী নাজিল হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে জড়ায় ধরছিল, ওই দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর আসছিল। এমন কোনো কথা না যে আমাদের জ্বর আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর আসবে না। ওকে, দেন। ভাই আপনি পূর্বে যেই কথা, পূর্বে যেই কথা অনেক বলার চেষ্টা নবীকে, করতেছেন, যেই শোনেন, কথা আমি বলার চেষ্টা বলি, করতেছেন, আপনার কথা আমি বলার কি সময় আমি বলি একবারও, না কথা। না না, আমি কি একবারও বলছি যে নবী হচ্ছে গিয়ে নবীর শরীরে বিষ কোনো কাজ করবে না, এরকম কোনো দাবি কি নাস্তিকরা করছে নাকি মুমিন করছে? না, ওইটাই তো, ওই বাইকে আপনি বলে দিবেন, ওটা তো ইউটিউবে থাকবে ওই না, ওই 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 বাইকে বলে দিবেন। ভাইকে, ওই ভাইকে আপনারই মতো কোনো এক মুমিন সে বলছে হুম। যে আমার নবী বিষ খাইছে তারপরেও বিষে তার তার শরীরে কোনো কাজ করে নাই, এইটাই তো নবী হওয়ার প্রমাণ। এইটাই তো মানে হজরত মোহাম্মদ যে নবী ছিল এটা তো প্রমাণ হয়ে গেল। আমার নবী বিষ খাইছে তাও কিছু হয় নাই, দেখছস? এইটা তাহলে যদি আপনার প্রমাণ তো হয়, সেই, তাহলে না উহুদের যুদ্ধে, আপনার তো সেই, দাঁত ভাঙছে, ওইটা তো আপনার তো দাঁত সেই, ভাঙতো না। ঠিক আছে? আপনার তো এই কথা, এই উত্তর ভাই আপনি আমাকে কেন দিচ্ছেন? এই উত্তরটা আপনি দিবেন ওই যে এর আগে যিনি আসছিলেন তাকে, যে এই মুমিন ভাইটা বলছে সেই মুমিন হ্যাঁ, ভাইদের গিয়ে আপনি এই কথাটা বলবেন যে হে আমার মুমিন ভাইরা, আমাগো নবী কিন্তু ছিল সাধারণ মানুষ, হ্যাঁ সে বিষ খাইলে মরতো, লাথি মারলে ব্যথা পাইতো, থাপ্পড় দিলেও ব্যথা পাইতো, হুম, আমার নবী কিন্তু এমন কোনো ইয়া ছিল না। এই কথা তো নাস্তিকদের দাবি না তো ভাই। আপনি নাস্তিকদেরকে এই উত্তর কেন দিচ্ছেন? আপনি তো এই উত্তর দিবেন মুমিনদেরকে গিয়া। ওই ওই বাইকটা তো চলে গেছে। আপনার তো ইউটিউবে না না, ভিডিও তো ওই দিবেন, ওই যে ভাইটারও বলে দাবি না দিচ্ছে। এটা ভাই, এই হ্যাঁ, দাবিটা ওই ভাইটারও দাবি না, এই ভাইটা হইলো আপনাদেরই কোনো দিনই ওই ভাইদের দাবি বাইটাই বলে যারা, দিবে, ওই মুমিনকে, ওই বাইটাই বলে দিবে। ঠিক না আছে? না না, ওই ওই তাহলে আপনি সেই মুমিন ভাইদেরকে খুঁজে বাইর করেন যারা এই কথা বলে, যারা এটা নিয়ে লাইভ করে যে আমাগো নবী বিষ খায়া কিছুই হয় নাই, আমার নবী এমনই মানে কড়া গরম নবী আছিল, বিষ টিস দিয়ে কিছু হইতো না। তাহলে সেই মুমিনদেরকে, মুমিনরাও লাইভ করে, তাদের কাছে গিয়ে তাদেরকে আপনি বুঝান যে হে মুমিন ভাইয়েরা তোমরা ভুল পথে আছো, আমার নবী ছিল সাধারণ মানুষ, এ বিষ খেলে মরতো, হ্যাঁ আমার নবী বিষ খায় কোথায় কোথায় মরছে, কুত্তার মতো কোথায় কোথায় মরছে, হ্যাঁ কষ্ট কষ্ট পায় পায় মরছে। আচ্ছা, এই বিষ কথাটা তো খেলে কি আপনার, সাথে সাথে মারা যায় নাকি পরে মারা যায়? সাথে সাথে মারা যেতে পারে, পরেও মারা যেতে পারে। কে বলছে পরে মারা যায়? কোন কে বলছে মানে কি? দুনিয়ার আপনি যে মধ্যে কোনো কোথায়, পৃথিবীর যে কোনো, পৃথিবীর যে দুনিয়ার কোনো কোথায়, কোথায় পৃথিবীর আছে যে আপনাকে একদিন বিষ খেলে আপনার এর আপনি 4 কথাটা বছর পরে শুনে নেন, মারা যায়? কথাটা শুনে নেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলেন, যদি বলেন। বলেন যে আপনার নবী বিষ খায় মারা যায় নাই, আপনি যদি বলেন যে আপনার নবী বিষ খায় মারা যায় নাই, তাহলে তো আপনি হ্যাঁ। নবীর কথাকে অমান্য করতেছেন। যেখানে নবী নিজে বলছে, আমি নবী হাদিসটা দেখাচ্ছি, কোথায় বলছে ওইটা দেখেন। হ্যাঁ, দেখান। এইটাই তো দেখাচ্ছি, এই যে হাদিসটা দেখেন। এই হ্যাঁ, দেখেন। হাদিসের বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে 4094। এই হাদিসের এই হলুদ অংশটুকু আপনি আমাদেরকে একটু জোরে জোরে পড়ে শোনান ভাই। আপনি ইয়ে করেন, ওই
শেয়ার করেন, ডিসপ্লে শেয়ার করেন। শেয়ার করছি তো, স্ক্রিনে শেয়ার করছি তো ভাই, স্ক্রিনে তো দেখা যাচ্ছে। আমার কাছে তো দেখাচ্ছে না, শো করছে না। আচ্ছা, দর্শকরা আপনারা কি এই এই মানে জিনিসটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি আরেকজনকে যুক্ত করে একটু জিজ্ঞেস করি যে তারা এটা দেখতে পাচ্ছে কিনা, কারণ আমি তো দেখতে পাচ্ছি। আলকেমিস্ট, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আমি আমি হাদিসটা বলি আপনাকে, ঠিক আছে? আমি বলি। ওয়েট করেন। আলকেমিস্ট, আপনি কি শুনতে পাচ্ছেন? আলকেমিস্ট, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি ভাই, শুনতে পাচ্ছি। সরি, আমি মিউট করে কথা বলছিলাম। আচ্ছা, আপনি কি ভাই, আমি এখন একটা হাদিস শেয়ার দিব, হাদিসটা কি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? লোডিং হচ্ছে, দেখি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন কি মানে জাওম ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন হাদিসটা? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, এখন এখন আসছে, আচ্ছা, দেখতে পাচ্ছি। এখন তাহলে আপনি একটু শেষ যে হলুদ কালার করা সেই অংশটুকু একটু জোরে জোরে পড়ে শোনান ভাই আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে ইন্তেকাল করেন সেই সময় তিনি বলতেন, হে আয়েশা, আমি খায়বার মানে বীজযুক্ত যে খাদ্য ভক্ষণ করেছিলাম, আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি। আর এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ার আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রমও হয়েছে। আচ্ছা, এখানে কি লেখা? সে সে এখানে কি এই লেখা? হাদিসটা সে আমি পড়ি, এই বিষক্রিয়া। হাদিসটা আমার কাছ থেকে আমি পড়ি, আমার কাছ থেকে আমি আপনাকে পড়ে শোনাই, ঠিক আছে? আমি পড়ে আচ্ছা, শোনাই পড়ে আপনাকে। শুনেন, পড়ে শুনেন। এই যে হাদিস বই থেকে আমি দিয়ে দিছি, হাদিস বই থেকে আমি দিয়ে দিছি, হাদিস বইটাও আমার কাছে আছে এবং বইয়ের আয়েশা স্ক্রিনশটও আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে ইন্তেকাল করেন সেই সময় তিনি বলতেন, হে আয়েশা, আমি আমি আপনাকে খায়বারে। আমি আপনাকে আমি আপনাকে স্ক্রিনে সেই বুখারী শরীফের হাদিসটার আচ্ছা, অনুচ্ছেদ সেটা নম্বরটা, আপনি, হ্যাঁ ঠিক আছে, আমি বলি আগে অনুচ্ছেদটা আমার আমি শুনেন। আমি আমার স্ক্রিনে সেই হাদিসটার স্ক্রিনশট সহ দিয়ে দিয়েছি। সেই হাদিসটার অনুচ্ছেদ সহ পড়বেন আপনি। 2247 নম্বর হাদিসের অনুচ্ছেদ থেকে পড়েন। আমারটা আগে শুনেন, তারপর বলেন আপনি আপনাকে, কোথা থেকে আপনারটা পড়তে তো হবে না অবশ্যই পড়তে হবে একটু শুনবো। বলতে হবে। হ্যাঁ আপনারটা তো ঠিক আছে, অবশ্যই শুনবো। আপনি তো নিচের আমি তো অংশ আপনাকে পড়তেছেন। আপনি তো আপনারটা নিচের অংশ পড়েছি আমি। পড়তেছেন। আপনি উপরের অংশ তো পড়তেছেন না কেন? উপরের অংশে কি লেখা আছে সেটা আগে শেষ করেন, তারপরে নিচের অংশে যাবেন। উপরের অংশটা আগে পড়েন ভাই। 234 হুম, নম্বর পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন। 234 নম্বর হ্যাঁ পৃষ্ঠা, ঠিক আছে, জানি না, আমি পড়ি পড়ি। 233 নম্বর পৃষ্ঠার লাস্ট প্যারাটা পড়বেন, আর 234 নম্বর পৃষ্ঠাটার প্রথম প্যারাটা পড়বেন। পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ ও তার উফাত, মহান আল্লাহর বাণী, আপনি তো মরণশীল এবং তারাও মরণশীল। এরপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাক বিতণ্ডা করবে। ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি, জুহরি ও উরওয়া বোঝা যাচ্ছে না সূত্রে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে ইন্তেকাল করেন সেই সময় তিনি বলতেন, হে আয়েশা, আমি খায়বারে যে খাদ্য ভক্ষণ করেছিলাম, আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি। এটা কি? হ্যাঁ, এরপরে আজ পড়েন। এখন, হ্যাঁ, আজ এখন সেই সময় আগত যখন সে বিষ খেয়ে আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আচ্ছা, এটাই শেষ তো লাইনটা নাকি? আবার পড়েন তো। যখন সে হ্যাঁ, বিষক্রিয়ায় আমার আচ্ছা, প্রাণবায়ু হ্যাঁ বের হ্যাঁ, হয়ে যাওয়ার উপক্রম উপক্রম হয়েছে, হয়েছে। এই কথাটার মানে এটাই কি তো। ভাই? আচ্ছা, আপনার আপনার পড়া তো শেষ, আমি এখন আমি পড়ি, আমার জায়গা থেকে আমি পড়তেছি, দাঁড়ান। আপনি কোন আমি, জায়গা থেকে পড়তেছেন সেটা একটু শেয়ার হ্যাঁ, দেন, আমরা সবাই একটু দেখতে চাই। না আপনি যেটা বলছেন ওই ওই জায়গা থেকে আমি পড়তেছি, না ঠিক না, আছে? আপনি যেই জায়গা এই, থেকে পড়তেছেন সেটা একটু শেয়ার দেন, তাহলে আমরাও দেখতে আচ্ছা, পাবো যে আপনি কি পড়তেছেন। নাহলে আপনার মুখের কথাতে আমরা বিশ্বাস করবো কেমনে ভাই? আপনি তো একটু হুম। স্ক্রিনে শেয়ার দেন যেটা পড়তেছেন। আহ, জাওম, আপনি একটু স্ক্রিনটাতে শেয়ার দেন, তাহলে আমরাও দেখি যে আপনি যেটা পড়তেছেন, আপনার কাছে যে বইটা আছে ওইটাতে কি লেখা সেটা আমরা একটু দেখি। জাওম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি ইয়ে করতেছি আর কি, এই শেয়ার দিতেছি, দাঁড়ান একটা আচ্ছা, ঠিক আছে, সময়। শেয়ার দেন।
শেয়ার কি হয়েছে এখন তো? না, শেয়ার তো হয় নাই ভাই। তা আপনি আমাকে লিঙ্কটা দেন, তাহলে আমি লিঙ্কটা আমি ওপেন করতেছি লিঙ্কটা। লিঙ্ক আছে নাকি আপনি বই দেখাচ্ছেন? প্রাইভেট চ্যাটে লিঙ্কটা দিয়ে দেন, যদি লিঙ্ক থেকে থাকে তাহলে লিঙ্কটা দিয়ে দেন, আর যদি ছবি হয়ে থাকে তাহলে, যদি আপনার বই থাকে আচ্ছা, হ্যাঁ দিতেছি দাঁড়ান। তাহলে বইটা আপনি ক্যামেরাটা অন করেন, ব্যাক ক্যামেরাটা অন করে সেই বইটা দেখান আমাকে। আচ্ছা, কপি লিংক দিতেছি আমি, ঠিক আছে? যান প্রাইভেট চ্যাটে আমি কপি লিংকটা দিতেছি। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন ভাই, এত তো সময় দিতে পারবো না। হুম, আচ্ছা, এটা কপি লিংক ইয়া হচ্ছে না কেন, পেস্ট হচ্ছে না কেন? ভাই এখন আপনারই কি আমি কপি পেস্ট করা শিখামু এখন বসে বসে? আপনারা কি মানে কপি পেস্ট শিখাইতে হবে এখন? আমার কপি কেমনে করে, পেস্ট কেমনে আমি করে? পেস্ট করতে, কিন্তু আপনার ওইখানে পেস্ট হচ্ছে না। এই বোকাচোদা। পেস্ট কেন হবে না ভাই? কপি করলে পেস্ট কেন হবে না ভাই? জাওম আপনি নিজেকে মিউট করে রাখছেন? জাওম আপনি নিজেকে মিউট করে রাখছেন? হ্যাঁ, হ্যাঁ, মিউট আবার কেন করলেন ভাই? নিজেকে মিউট মিউট করলেন করি কেন নাই, আবার? মিউটটা তাহলে হয়ে আপনি গেছে। আমাকে সেই ইয়াটা, লিঙ্কটা যেখান থেকে আপনি যে দলিলটা দিবেন সেটা আপনি লিঙ্কটা দেন এখানে। আচ্ছা, যে দলিলটা দিচ্ছেন এই দলিলটা কি আমাকে আগে বলেন তো, কোরআনের আয়াত নাকি হাদিস, কোনটা? হ্যাঁ, হাদিস, এটা হাদিস। হাদিসে কি লেখা আছে? হাদিস সেটাই নাম্বার তো কত? আপনি ওই যে আপনি যেটাই বলছেন ওই সেই নাম্বারই হাদিস। সেই নাম্বারের হাদিস তো সেই নাম্বারের অনুচ্ছেদের অংশে যেটা লেখা আছে সেটা তো আপনাকে আমি সরাসরি বই থেকে দেখাইলাম। আর ওইটা আবার আপনি আমার কি দেখাইবেন? ওই বইটাই যে আপনার কথার মধ্যে যে পার্থক্য, বা আপনার ওই ইয়ার মধ্যে যে লেখার মধ্যে আমার যে, কথা কোথায়? এখানে কোনো কথাই তো আমার না, আমি তো সরাসরি বই থেকে আপনার দেখাইলাম আপনাকে। কম্পিউটারের কথা, মানে আপনি যে বইটা দেখাইছেন ওইটার কথা আর আমার কথা যে পার্থক্য আছে সেটা আপনাকে আপনাকে বলছি। আপনাকে এই মাত্র আমি বইটা দেখাইলাম না, সরাসরি আপনাকে এই যে বইয়ের ছবিটা আমি আপনাকে সেই জন্য তো দেখাইলাম না। আপনার ক্লিয়ার করার জন্য তো আমি বলতেছি যে আপনার বইটা ভুল আছে, বই কপিরাইট হয়, ঠিক আছে? ওইটা যে মানে বই নাম দিয়া কপিরাইট চালান হয় যায় অনেক, মানে? ঠিক আছে? বই কপিরাইট হয় মানে? চুরি করে, বুঝছেন? কপিরাইট বুঝেন? চুরি করে, সেটাই আমি বলতেছি। এখন আমি কপিরাইট বলি কাকে আর বলে? ইয়া আর করে। মানে চোরে চুরি করে কপিরাইটের সাথে, মানে কপিরাইট কি বলতেছেন ভাই এগুলা? আচ্ছা, আলকেমিস্ট ভাই ওনার কথার আমি কি আগামাথা আপনি আমি কিছু বুঝতে পারতেছেন? আচ্ছা, আমার তো ওনারা মনে হয় ভাই উনি বুঝতে হবে কপিরাইটই না, কারো বুঝতে হবে না। জানেন আমি বলি আমার এটা এই যাও, শোনেন আগে। আপনি আগে একটু শোনেন, একটু আমার অফ কথাটা অফ শোনেন থাকেন, আগে। একটু অফ থাকেন, নিজেকে মিউট করেন। আলকেমিস্ট ভাই আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে উনি কি বলতেছে, সেটা কি আপনি কিছু বুঝতে পারতেছেন? না ভাই, টোটালি না। উনি হচ্ছে যে কপিরাইট বলতে কি বোঝাচ্ছেন মনে হয়, কপিরাইট বলতে কি কি বলে ওইটাই হয়তো বা জানে না আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন। আরে আমারও ভাই, মনে হচ্ছে যে আপনার কথা কপিরাইট আমি কাকে বুঝাই, বলে। ঠিক আছে? ভাই আপনার যাও, কথা চুপ আপনাকে তো আমি থাকেন। কথা বলতে বলি নাই, আপনাকে তো আমি কথা বলতে বলি নাই, আপনি কথার মাঝখানে কথা বলছেন কেন? আপনাকে তো কথা বলার ফ্লোর দেই নেই তো এখনো। আমারও ধারণা যে উনি কপিরাইট কাকে বলে এই জিনিসটা বোঝে না। এখন আমি সেই সহি বুখারিটা তাহলে এখন আমি ডাউনলোড করি, ডাউনলোড করে সপ্তম খণ্ডটা ডাউনলোড করে তাহলে সরাসরি আমরা পিডিএফ বই থেকে আমরা দেখব যে, যেমন ধরেন আমি ডাউনলোড জিনিসটা আমি দেখাচ্ছি, আহ, সরাসরি ডাউনলোড যে করব সেটাও আমি স্ক্রিনে দেখাচ্ছি। গুগল ক্রোমে যাব, আমি গিয়ে সহি বুখারি লিখে সার্চ করব, তারপরে আমি একটা ডাউনলোড করব বাংলা। হ্যাঁ, বাংলা সহি বুখারি আমি ডাউনলোড করব। এবং একই সাথে আমি আরো একটা কাজ করব, যেটা হচ্ছে যে hadisbidi.com হচ্ছে গিয়ে একটা প্রখ্যাত ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ভিতরে সব হাদিসগুলা থাকে। বাংলাদেশের একটা প্রখ্যাত ওয়েবসাইট hadisbidi.com, সেখান থেকে আমরা সেই হাদিসটা আগে সেখান থেকে একটু দেখে নিই। এটা হচ্ছে hadisbidi.com। এইখানে মানে মোটামুটি সব হাদিস, অনেকগুলো হাদিসই, বেশিরভাগ হাদিসই এখানে পাওয়া যায়। সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন মাগাজি, অধ্যায় হচ্ছে মাগাজি যুদ্ধাভিযান। এইটার এই যে পরিচ্ছদ অংশটুকু আমরা পড়ি। ভাই একটু দেখেন তো এখানে কি লেখা আছে পরিচ্ছদ অংশে। এটা কিন্তু আমার দেখেন, আমি ওয়েবসাইট না। প্রাইভেট চ্যাটে আমি দিছি, ওই না না, ইয়াটা দিছি। আপনি এটা কিছু একটা লিখে দিলে তো হবে না, সেটার তো একটা অথেন্টিক লিংক দিতে হবে যে কোথা থেকে আপনি দিচ্ছেন।
ওই লিংকটা তো কপি হচ্ছে না বালের। তো আপনাকে আমি hadisbidi.com থেকে দেখাচ্ছি। hadisbidi.com তো একটা গ্রহণযোগ্য ওয়েবসাইট যেখানে হাদিসগুলো থাকে। এই ওয়েবসাইটের নাম শোনেন নাই আপনি? না না, হয়তো আমার এটা ব্যবহার করা হয়নি। হাদিসবিডি, আচ্ছা আপনি কোনটা ব্যবহার করছেন? আই হাদিস এটা ব্যবহার করছেন? কোনটা করছেন আপনি? আচ্ছা দেখেন তো আমার স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। আপনার কোনো স্ক্রিন শেয়ার হয় নাই। আপনাকে যে আমি হাদিস বিডি থেকে দেখাচ্ছি ভাই, আপনাকে আর আমি সময় তো দিব না। আপনি যেই সময়টা নষ্ট করতেছেন, কপি পেস্ট কেমনে করে, কপিরাইট হয়েছে, এই চুরি করছে, এই রকমের মানে আপনার মতো লোকের সাথে তো বেশি সময় আর দিব না আমি। আপনাকে আমি যে হাদিস বিডি থেকে দেখাচ্ছি, hadisbidi.com একটা গ্রহণযোগ্য হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট। ঠিক আছে, আপনাকে আমি বলেন আপনি সরাসরি আপনি বই বলেন। থেকেও দেখাইছি, সরাসরি hadisbidi.com থেকেও দেখাইছি। এরপরও যদি আপনি না মানেন তাহলে তো ভাই আপনারে তো মানে গাধা পিটায় তো আমি মানে মানুষ করতে পারবো না। গাধা পিটা আমি মানুষ করতে পারবো? আচ্ছা ভাই উনি মোস্ট প্রবাবলি হচ্ছে ইয়ে থেকে দেখাচ্ছেন, এই রেসপন্স টু অ্যান্টি ইসলাম থেকে দেখাচ্ছেন। জিজ্ঞেস করেন, হয়তো বা নাম বলতে পারতেছেন আচ্ছা না আপনি কি সামথিং। রেসপন্স টু অ্যান্টি ইসলাম থেকে দেখাচ্ছেন? ইয়া ভাই, যাওম, আপনি কি রেসপন্স টু অ্যান্টি ইসলাম থেকে দেখাচ্ছেন? ওইখান থেকে কপি করতেছেন? অ্যাপ্লিকেশন যাওম, থেকে মনে হয় কপি কপি করতে পারতেছেন আর সামথিং। হ্যাঁ কথা কি বোঝা যাচ্ছে না? আমি ওইটা থেকে ওই যে অ্যান্টি ইয়া থেকেই ইয়া করছি আর অ্যান্টি কি। ইসলাম, ও এটা কম। আহ এই কথা আগেই কইলেই হইতো ভাই। হ্যাঁ, আপনি যে ওখান থেকে কপি মারতেছেন, এটা তো আগে কইলেই হইতো। আমি বেচারা আপনাকে দেখাচ্ছি, অ্যাপ থেকে করতেছে তো, মানে লিংক দিতে পারতেছে না, এই জন্য লিংক লিঙ্ক দিতে হচ্ছে না পারছেন না। তার। আচ্ছা, ঠিক বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা এখন সহিহ বুখারীটা ডাউনলোড করব। ডাউনলোড করে সরাসরি মানে আপনাদেরকে সরাসরি বইটা ডাউনলোড করে দেখাবো। এই যে দেখেন আমি ডাউনলোড মানে গুগলে দিলাম, গুগলে চাপ দিলাম যে ডাউনলোড লিংক। এই যে দেখেন গুগলে আমি সার্চ করছি, সেখানে প্রথম যেটা আসছে এইখানে, এই ওয়েবসাইটে তাওহীদের ডাক, এই ওয়েবসাইট থেকে আমি বুখারী শরীফটা ডাউনলোড করব। ইসলামিক ফাউন্ডেশনের সপ্তম খণ্ডটা ডাউনলোড করব, ঠিক আছে? এই যে দেখেন এই হুম। সপ্তম খণ্ড, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। হ্যাঁ, সপ্তম খণ্ডটা ডাউনলোড করি, তাহলে দেখি সপ্তম খণ্ডটা আমি ডাউনলোড করলাম। এই যে দেখেন বুখারী শরীফ বাইরে হয়ে গেল। এই যাও, আপনি কি দেখা দেখা যাচ্ছে সপ্তম খণ্ড বুখারী শরীফ? যাও, আপনি কি দেখতে পাচ্ছেন আমি যে ডাউনলোড করলাম সপ্তম হ্যাঁ হ্যাঁ খণ্ড হ্যাঁ বুখারী শরীফ দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি আমি কোনো ধরনের মানে কপিরাইট নাকি চুরি করছি, নাকি আমি সরাসরি এক জায়গা থেকে ডাউনলোড করলাম বইটা? হ্যাঁ ডাউনলোড করছি। আচ্ছা, এই বইটার কত নম্বর পৃষ্ঠাতে যাব ভাই? কি যেন আমি দেখেছিলাম, বলেন তো কত নম্বর পৃষ্ঠা? 233, 234 নাকি? হ্যাঁ 34 34। 233, 34, 33-এ শেষ এবং 34-এ শুরু। তাহলে আমরা এই যে নিচের দিকে নামতেছি, দেখতে পাচ্ছেন নিচের দিকে নামতেছি যে, দেখা যাচ্ছে নিচের দিকে নামতেছি যে? হ্যাঁ নামতেছেন, দেখা যাচ্ছে। ইয়া কালো হ্যাঁ, এটা দেখা একটু যাচ্ছে। লোড, কালো দেখা যাচ্ছে কারণ লোড হচ্ছে, লোড হইতে একটু সময় লাগবে। মানে একটা একটা জিনিস লোড হইলে, পিডিএফ লোড হইতে একটু সময় লাগে। এই জিনিসটাও তো জানেন, বুঝেন না ভাই। আচ্ছা এই যে 233-34 না? আচ্ছা, এই যে 33 এবং 34-এর এই যে পৃষ্ঠাটাতে আসছি। এখন এই পৃষ্ঠাটা আপনি আমাদেরকে, আমি দেখায় মানে বাইর করে ফেলছি, আপনি একটু জোরে জোরে পড়ে শোনান এখানে কি লেখা আছে। আচ্ছা একটু বড় করে দিই, সবার উদ্দেশ্যে একটু বড় করে দিচ্ছি। সরাসরি বই থেকে ডাউনলোড করে, বইটা ডাউনলোড করে সরাসরি বই থেকে দেখাইতেছি এখন। পড়েন তো ভাই যে এখানে কি লেখা আছে। এখন কি প্রথম থেকে পড়বো নাকি আবার শেষ থেকে ওইটুকুই পড়বো? এই যে শেষ লাইনটা পড়লেই হবে, এই যে আমি খায়বারে বিষযুক্ত, এখান থেকে পড়লেই হবে। হে আয়েশা, আমি খাইবারে বিষযুক্ত যে খাদ্য ভক্ষণ করেছিলাম, আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি। তা আর এখন সেই সময় আগত যখন সেই বিষকে আমার প্রাণবায়ু আহ, বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আচ্ছা, এই বইতে যেটা লেখা আছে এবং আমি যেটা দেখাইছি সেটার ভিতরে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন?
না না ঠিক আছে। তাহলে আপনি যে এতক্ষণ বললেন যে আমি যেটা দেখাইছি সেটার ভিতরে কপিরাইট নাকি কি চুরি করছি নাকি কি করছি, তাহলে তো আমি এখন তো আপনাকে সরাসরি বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া বইটা থেকে দেখাইলাম। হ্যাঁ আমি ওইটা দেখছিলাম, তো ওইটার মধ্যে তো আবার একটু ইয়া করে লেখা, এই জন্য আর কি কিয়া বলছিলাম যে করে হয়তো লেখা? কিয়া করে লেখা? একটু আমি কি এটা থেকে অথেন্টিক এটা থেকে ভিন্ন অথেন্টিক ওইটা লেখা, দলিলটা কে ঠিক আছে? দেখাইছে? অথেন্টিক দলিলটা কি আমি দেখাইছি আপনাকে? হ্যাঁ ঠিক আছে, এবার এবার ঠিক আছে। এখন আচ্ছা ঠিক আছে ভাই, কি যে ভাই কি যে অবস্থা ভাই, মানে কেমনে যে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এখন এই শেষ লাইনটা আমাদেরকে একটু জোরে জোরে আবার একটু পড়ে শোনান। যখন সে বিষ যখন সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এই কথাটা জোরে জোরে একটু আমাদেরকে পড়ে শোনান তো ভাই, দেখি তো পারেন কিনা। এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আচ্ছা, আবার একটু জোরে চিৎকার করে, মানে গলা ফাটা একটু পড়েন তো হ্যাঁ এই আর লাইনটা ভাই, একটু শুনি। আপনি এখন বলেন, এখন আমি আর না না না, পারতেছি না আমি বলা, বলবো না ভাই, আপনি বলেন। আপনি একটু জোরে গলা ফাটা একটু চিৎকার করে বলেন তো, শুনায় দেন হ্যাঁ মুমিন আমি তো ভাইদের। মানুষ মানুষ শুয়ে আছে, তো আমি ওই চিৎকার করে বলতে পারবো না। যতটুকু বলছি ততটুকুই, ঠিক আছে? এখন আপনি কি ও বলতে চাচ্ছেন ও সেটা বলেন। আচ্ছা, তা হ্যাঁ আমি তো কিছুই বলতে চাচ্ছি না, এখানে নবী বলতে চাচ্ছে যে সেই বিষক্রিয়ায় তার প্রাণবায়ু বের হওয়ার উপক্রম হয়েছে, এটা মরার আগে নবী বলতেছিল আয়েশারে, আয়েশা আমি তো সেই যে বিষ তো অনেক কষ্ট হচ্ছে, অনেক যন্ত্রণা অনুভব করছি, বিষয় সেই খাইবারে যে বিষক্রিয়ায় খাদ্য ভক্ষণ করছিলাম না, খাদ্য খাইছিলাম না, ওইটার ওই বিষক্রিয়া আমার তো এখন প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এখন তো আচ্ছা, আমি এখানে প্রাণবায়ু বের এখানে হয়ে যেতেছে এত এখানে কি কষ্টে। এটা লেখা আছে যে ওই বিষক্রিয়া আমার প্রাণবায়ু বের হয়ে যাচ্ছে? আপনি কি বাংলা তাহলে পড়তে কোন পারেন না কোন নাকি বুঝেন না? বিষক্রিয়া, এখানে কোন বিষক্রিয়া, এখানে সে এখন বিষক্রিয়ায় সেই সময় পরিষ্কার আগত, ভাবে লেখা আছে। এখন এখন সেই সময় এ আগত, ভাই সেই সময় হ্যাঁ মানে ভাইয়া তারপর আপনি কি বোঝেন ভাইয়া না? ভাইয়া 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 ঠিক ভাইয়া আছে? ভাইয়া, এখানে তো লেখাই আছে যখন সে বিষক্রিয়া আমার প্রাণবায়ু আহ, যে আর এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায়, এটা কোন বিষক্রিয়া? নবীকে কি মাল্টিপল টাইম বিষ খাওয়ানো হয়েছিল? কি সে বিষক্রিয়া বলতে খাইবারের আচ্ছা বিষক্রিয়া আমি আমি বলতে কি আমি অন্য আমি কথা আমি বুঝছেন? বুঝাচ্ছি এই যে আপনাদের, এখানে আমি এখানে বুঝাচ্ছি, সে আমি বুঝাচ্ছি বিষক্রিয়ায় আপনাদের। এখানে হ্যাঁ কথা বলেন না, এই যে আরে যাও আমার যাও কথাটা বলতে আপনি দেন। যাও আপনি আপনি কথাটা শুনে নেন। এখানে সে বিষক্রিয়ায়, এটা কোন বিষক্রিয়ায় ভাই? হ্যাঁ এটা ওই বদরের বিষক্রিয়া। বদরের তাহলে বিষক্রিয়া। তাহলে বদর আপনি পাইছস কোথায় গাদার বাচ্চা বদর কোথাকার? ব- বদরে খাইবার কোথায় বিষ খাইছে গাদার খাইবার বাচ্চা কোথাকার? খাইবার বলেন, খাইবারের বিষক্রিয়া বলেন। খাইবার ওই ওইটাই মানে মিস্টেক হয়েছে, খাইবার আর খাইবার ঠিক বদর আছে। একটা ভাই, হ্যাঁ খাইবার আর বদর হ্যাঁ, একটা, ঠিক খাইবার আর আছে। বদর একটা। আচ্ছা, এখানে তো হ্যাঁ বাই মিস্টেক হতে পারে, খাইবারের ঠিক কথাই আছে। বলা, তাহলে খাইবার ঠিক আছে। খাইবারের আর কথাই কোন বলা, বলতে তাহলে আপনি উল্টা চিল্লাইতেছে? বলতেছেন কেন? বলত তো- চিল্লাবি তো না, একদম চিল্লাবি না, বলো। তোর তোর আল্লাহর পাছা দিয়ে এখন, তোর আল্লাহর পাছা দিয়ে তোর নবীরে বইরে দিমু এখন। ফাইজলামি করতে আসছস? এখানে পরিষ্কার লেখা যে সে বিষক্রিয়ায়, তুই আবার মানে কস যে এইখানে কোথায় লেখা আছে, কোথায় সেই বিষক্রিয়ায়? ফারাজ ভাই এখন তো এই 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 বলদের সাথে কি কথা বলবেন আপনি? আমি তো অবশ্যই কথা বলবো না ভাই, বাট আমার মনে হয় যে আহ, আসিফ ভাই, আমার মনে হয় যে যে যারা এরকম পড়তে পারে না কোন একটা লেখা, তাদেরকে এতটা সুযোগ দেওয়াটাই আমার মনে হয় মানে মাথায় উঠানো, টু বি অনেস্ট। মানে এই এখানে বলদরে একটা দুই একটা করে তিনটা জিনিস বাইর সেন্টেন্স, করে এখানে দিলাম। কয়টা সেন্টেন্স লেখা আছে ভাই? কয়টা সেন্টেন্স দেখেন তো এখানে। সূত্রে বলেন তিনটা লাইন যদি তার মনে না থাকে, তিনটা লাইনের মধ্যে সে যদি গুলায় ফেলায়, আমার মনে হয় এরকম বুদ্ধিমান লোকের সাথে কথা বলাটা আমার মনে হয় সিরিয়াসলি সবার জন্যই সময় নষ্ট, আপনার দর্শকদের জন্য মানে সময় এই নষ্ট। বলদরে কতভাবে কতভাবে আমি দেখাইলাম, কতভাবে প্রমাণ করে দিলাম, এত সময় ব্যয় করে। এই বলদের বাচ্চা এখন এসে বলে যে সেই বিষক্রিয়া এটা কোথায় লেখা আছে? আরে বেটা, এই যে এইখানেই লেখা আছে সেই বিষক্রিয়ায়। গাধার বাচ্চা গাধা, বলদের বাচ্চা মুমিন, এই মোহাম্মদের বলত বাচ্চা ছাগল, শোন, মোহাম্মদের বাচ্চা আয় ছাগল, মোহাম্মদের বাচ্চা ছাগল, মোহাম্মদের বাচ্চা বলদ। তোরা তো মানে দেখার পরেও তোরা এই কথা কবি, মানে তোরা এতটা তোদের মাথা নষ্ট যে নবী কইতেছে, তুই মানুষটা নবীর কথা না, তুই নবীর থেকে বেশি বুঝোস, ওই বিষক্রিয়ায় নবী মরছে না মরে নবী নাই, এটা তুই নবী নবীর থেকে বলতেছে বেশি সে বুঝোস। কাতরাইতেছে, সে বিষক্রিয়া কাতরাইতেছে, নবী বুঝতে পারছে, কিন্তু নবীর উম্মত বলতেছে যে না না না, আপনার আপনার বিষক্রিয়া। এটা কেমন কথা? ইভেন মিনারের সাইডে আমি যতদূর জানি ওই আরে কথাটাই লেখা যায়। আর যে তার বিষক্রিয়া হয়েছিল এই জন্যই সে কাতরায় কাতরায় মরছে, এইটা তো মিনারের সাইডে তো এটা মানে অস্বীকার করার কথা না কম আর অ্যাটলিস্ট। কমার ব্যবহার বুঝছস? কমার
কমা হ্যাঁ? কমার ব্যবহার কমার আচ্ছা ব্যবহার শুনি তো কি বলে না বলে না শুনি ভাই, তো না বলে আমরা কমার বুঝি না ব্যবহার একটু কমার বুঝান, ব্যবহার বুঝি না কমার বুঝান ভাই ব্যবহারটা একটু একটু বুঝান। বুঝাই দিন তো ভাই দেখি তো বুঝান তো আর এখন সেই সময় আগত, সেই সময় বলতে কোন সময়, এখন মৃত্যুর সময় আগত হয়েছে। সেই যে খাইবারে যে বিষযুক্ত হয়েছে ওই বিষযুক্তের মতো ব্যথা অনুভূত করছে। ওই বিষ যুক্তের মতো এই কথাটা মতো কোথায় লেখা ওই আছে বিষের, হ্যাঁ আচ্ছা মত মতো হইলো কি শব্দটা এখানে কি কোথায় লেখা আছে কি পয়েন্ট মেক করে? ওই যে, আচ্ছা ঠিক আছে, এখন শান্ত থাকেন, আচ্ছা আমি ভাই, বলতেছি। আচ্ছা একটা সেকেন্ড ভাই জাম ভাই একটা সেকেন্ড। আপনি যে কথাটা বললেন মতো, ওটার মতো এই কথাটা দ্বারা আপনি কি পয়েন্ট মেক করলেন? আপনার এখান থেকে ইকো হচ্ছে আচ্ছা, উপক্রম হয়েছে, উপক্রম ভাই। আপনার মতের আগের মতোই তো কথাটা দ্বারা বোঝায় আপনি কি উপক্রম। পয়েন্টটা মেক করলেন? আপনি আমাকে কথা আগের বলতে পয়েন্ট দেন, তারপর এই যে আপনাকে কমা বুঝাইতেছি। দ্বারা আমি কমা আমার কথা দিয়ে শেষে কি আপনাকে বুঝাইলেন বুঝাইতেছি তো। কি বুঝাইলি রে বেটা ছাগল কমা দিয়ে কি বুঝাইলি আর এখন সেই সময় আগত, এখানে একটা কমা কমার আছে। ব্যবহার দিয়ে তুই কি বুঝাইলি সেটা বুঝা আগে আরে সেটা তো বুঝাইতেছি, বাল চুপ থাক তুই। যা তোরে লাথি মেরে বের করে দিলাম যা তোরে লাথি মেরে বের করে দিলাম যা কমা দিয়ে নাকি বুঝাইছে সেই সময় বিষক্রিয়া মরে নাই নবী আল্লাহ